আমাদের দেশে তো ওয়াজ হয়, মাহফিল হয়, আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারছি না কেন? পৌঁছতে পারতেছি? 3.5 লক্ষ মসজিদ আছে, 10,000 মাদ্রাসা আছে, ওয়াজ মাহফিলের অভাব নাই, যেখানে মাহফিল জনস্রোত, কিন্তু আনুপাতিক হারে নামাজের সংখ্যা বাড়তেছে, সুদখোরের সংখ্যা বাড়তেছে, ঘুষখোর বাড়তেছে, চুরি চামারি দুর্নীতি আনুপাতিক হারে বেড়েই চলছে, এবং প্রচুর পরিমাণ মানুষ মুরতাদ হচ্ছে, ধর্মান্তর হচ্ছে, কাফের হচ্ছে, মুশরিক হচ্ছে, বেঈমান হচ্ছে। তার মূলভূত কারণ হচ্ছে কোরআন ও সুন্নাহর নীতিতে আমরা দাওয়াত দিচ্ছি না, আর দ্বিতীয় হচ্ছে আমরা দ্বীনের আংশিক দাওয়াত দিচ্ছি, পূর্ণাঙ্গ দ্বীনের দাওয়াত পৌঁছাচ্ছি না। দ্বীনের আংশিক দাওয়াত দিচ্ছি, পূর্ণাঙ্গ দাওয়াত দিচ্ছি। যেমন কেউ ওয়াজ নসিহত করতেছে, তার বক্তব্যের মূল বিষয় হচ্ছে শুধু তরিকত তাসাউফ, বুঝেন না? কিছু বক্তা আছে তাসাউফপন্থী, সারাক্ষণ ওয়াজে জিকির ফিকির মোরাকাবা মুশাহাদা তাসাউফের দাওয়াত দিচ্ছেন, বাকি ইসলামের মৌলিক অন্য কোনো বিষয় তিনি আলোচনায় আনছেন না। তার মুরিদ, তার ভক্তরা কি পূর্ণাঙ্গ দ্বীনের দাওয়াত পাচ্ছে? কথা বলেন। আবার কিছু বক্তা আছে বাংলাদেশে যারা শুধু ইসলামী সিয়াসাত নিয়ে কথা বলে, শুধু রাজনীতি, ইসলামী রাজনীতি অস্বীকারের সুযোগ। আর সিয়াসাতুল ইসলামিয়া জুজুল ইসলাম আল্লাযী লা ইয়াতাজাজ্জাউ, ইসলামী রাজনীতিকে ইসলাম থেকে সরানো যাবে না, তবে ইসলামী রাজনীতিটা পূর্ণাঙ্গ ইসলাম না, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। এখন আপনি যদি শুধু মানুষকে ইসলামী রাজনীতির কথা শোনান, তাহলে আপনার শ্রোতাগুলো ইসলামের আংশিক পরিচয় পেল, বাকি ইসলাম কি চিনল? কথা বলে। আবার কিছু বক্তা আছেন যারা ওয়াজ মাহফিলে যেখানে যাচ্ছেন শুধু ফিকহি মাসাইল নিয়ে আলোচনা করতেছে। এই বিষয় তাদের আলোচনার বিষয় নির্ধারিত, সব জায়গায় ফিকহি বিষয়ে আলোচনা করতেছে। তারাবি 8 রাকাত কি 20 রাকাত, ওয়েতের 1 রাকাত কি 3 রাকাত, সব জায়গায়। তো তার শ্রোতাগুলো কি পূর্ণাঙ্গ দ্বীনের দাওয়াত পাচ্ছে না আংশিক পাচ্ছে? তাহলে আমরা দেখা যাচ্ছে কেউ প্রত্যেকে মাসলাকগুলোতে ভাগ হয়ে আমরা নিজ নিজ মাসলাককে প্রমোট করার জন্য বিষয়গুলোকে নির্ধারণ করে দ্বীনের দাওয়াতকে সীমিত করে ফেলেছি। ঠিকটা তো মিয়া ঠিক মতো বলতে পারলেন না, তাই ঘটনা। আব্দুল হাকিম সাহেব, এটাই সত্য। আমরা মাসলাকগুলোতে ভাগ হয়ে কি করছি? পূর্ণাঙ্গ দ্বীনের দাওয়াত মানুষকে দিচ্ছে না। প্রত্যেকে তার মাসলাককে প্রতিষ্ঠিত করার জন্য যতটুক দলিল শিখা দরকার তা শিখছি, ততটুক প্রচার করতেছি। এই জন্য জাতি পূর্ণাঙ্গ দ্বীনের দাওয়াত পায় নাই বলেই আমরা বাংলাদেশকে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাইতে ব্যর্থ হয়েছি। দাওয়াতের মূল হচ্ছে দাঈল আল্লাহকে খেয়াল করতে হবে, তাবাররি মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়াদ দানাস, জাতিকে শিরক থেকে, কুফর থেকে, বাতিল আকীদা থেকে মুক্ত করতে হবে এবং পূর্ণাঙ্গ দ্বীনের দাওয়াত দিতে হবে। তখন প্রতিটি মানুষ হবে দ্বীনের সৈনিক এবং কর্মী। তখন কাফের মুশরিক বেঈমান জিন্দিকদের পক্ষে একজন মানুষকেও কাফের বানানো সম্ভব হবে না বাংলাদেশে। আমাদেরকে দাওয়াতের নীতি অনুসরণ করতে হবে কিনা? দাঈল আল্লাহ যারা, এখন দাঈল আল্লাহ যিনি পূর্ণাঙ্গ দ্বীনের দাওয়াত দিবে, তার তো পড়াশোনাও পূর্ণাঙ্গ লাগবে, বলা ঠিক না? আমাদের দেশে এমন অসংখ্য বক্তা আছেন, ভাইরাল বক্তা, যিনি জীবনে এই পর্যন্ত 30 পারা কোরআনের তর্জমাটা পড়েন নাই। তর্জমা আল্লাহর কোরআনে কি আছে তাই তো তার জানা নাই। এখন কুতুবুস সিত্তা বা সিহাহুস সিত্তা তা তো পড়ার সুযোগই হয় নাই। কেমনে হবে? এক রাতে 4 মাহফিল থাকলে, এক রাতে কয় মাহফিল? আমি কখনোই এক রাতে, আগে খুব জোরাজুরি করলে 2টা রাখতাম, এখন দিনে একটা রাতে একটা, আর আজকে 2টা হয়ে গেছে রাতে আব্দুল হাকিম সাহেবের পিড়াপিড়ির কারণে। তবে নারায়ণগঞ্জ তো আমি এটাকে কভার করতে পারবো। দাঈল আল্লাহকে প্রচুর পড়াশোনা করতে হয়। আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ বুখারী শরীফ দার্সের শেষ সময় নসিহত করেছিলেন আমাদেরকে,
যে তোমরা 4টা তাফসীর অবশ্যই পড়বা। কয়টা? বিল ইস্তিয়াব পুরা। কয়টা তাফসীর? তাফসীর ইবনে কাসির, তাফসীর বাগাবী, তাফসীরুল কবির, রুহুল মাআনি। কয়টা? 4টা তাফসীর অবশ্যই তোমাদের পড়তে হবে কোরআন শরীফ বোঝার জন্য। আমাদের দেশে যারা ভাইরাল বক্তা তারা এই 4টা তাফসীর পড়ে পুরা 30 পারা বিল ইস্তিয়াব কোরআন শরীফ মোতালা করছে, এমন বক্তা কয়জন পাবেন আপনি? তাহলে তার মাধ্যমে পূর্ণাঙ্গ দিনের দাওয়াত তো হবে না, আংশিক দাওয়াত হবে। কি দাওয়াত হবে? এটা হচ্ছে আমাদের দেশে দাওয়াতি ময়দানে ব্যর্থতার অনেক বড় একটা কারণ। দ্বিতীয় হচ্ছে মাসলাকগত কারণ, প্রত্যেকে তার মাসলাককে প্রতিষ্ঠিত করার জন্যই ওয়াজ মাহফিল করে যাচ্ছে। তৃতীয় কারণ হচ্ছে ইখলাসের অভাব, বক্তাগুলো এখন কন্টাক্ট ছাড়া বের হয় না। কথা বল। 4 নাম্বার কারণ আমাদের নিজেদের আমলে ঘাটতি আছে। একজন দাঈ আল্লাহকে অবশ্যই রাতে তাহাজ্জুদ পড়ে তার দাওয়াত কবুল করাতে হবে আল্লাহর কাছে। এছাড়া আপনি বক্তা হতে পারবেন, দাঈ আল্লাহ হতে পারবেন না। বুঝেন নাই? আপনি যে মেহনত করতেছেন এটা কবুল করাতে হবে না, তো রাতের বেলা কি করতে হবে? আল্লাহর কাছে রোনাজারি করতে হবে। আত-তাদাররু ইনদাস সাহাব, শেষ রাতে আল্লাহর কাছে রোনাজারি করতে হবে, আল্লাহ আমার মেহনতকে তুমি দ্বীনের পক্ষে কবুল করো। এখন মনে করেন আমি যদি দিনে রাতে 4টা প্রোগ্রাম করি তা আমার তো ফরজ নামাজই ঠিক থাকবে না, তাহাজ্জুদ তো দূরে। ঠিক থাকবে? আমরা যদি এই সমস্যাগুলো কাটাতে পারতাম, আরব বিশ্বকে বাদ দিলে পৃথিবীর কোথাও এত মাহফিল হয় না, বাংলাদেশে যত মাহফিল হয়। আমরা যদি এই নীতি অনুসরণ করতে পারতাম, বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হয়ে যেত এবং আমাদের যে স্বপ্ন ইমারাতুল ইসলামিয়া, ইসলামী রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে পারতাম। কেউ আমাদের বাধা দিতে পারত?